হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি ভালো আছো। এই ভিডিওর মধ্যে আমরা অনুশীলনী 14.2 কোয়েশ্চেন নাম্বার 2, যেখানে মোট আছে 5টা প্রশ্ন। প্রশ্নের মধ্যে কি থাকছে দেখো, যে নিচের বহুপদ রাশিগুলোকে একপদ রাশির দ্বারা ভাগ করো। দেখো এখানে এক পদ দুই পদ, এটা একটা দ্বিপদ রাশি আছে, এটার আমরা ভাগ করতাম একটা একপদ রাশি দ্বারা। হয়েছে একপদ রাশি দ্বারা ভাগ করে, তো চলো ভাগগুলো করলে প্রথম প্রশ্নটা আমরা লিখছি। তো এটার আমরা এই ভাগ এর বদলে আমরা 1 নম্বর যারা সমাধান দেখছো, যারা দেখছো না দেখিলে ভিডিও ডিসক্রিপশনে আছে, ঠিক আছে। এই 1 নম্বরের ভিডিওর মধ্যে আমরা সমাধান করছিলাম, ঠিক এই নিয়মটাও কিছু ব্যবহার হইব, তার মধ্যে একটু আলাদা আছে। চলো সমাধান করিলে প্রথমে আমরা ওইটা লিখবো 5y³ - 3y², ঠিক আছে। এখানে ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্নের বদলে আমরা নিচে টান দিব এই রাশিটার, দ্বিপদ রাশিটার নিচে, আর নিচে যেটা আছে y² লিখে লিখব, ঠিক আছে। এখন আমরা কাজে লগিয়া এই দুইটার মধ্যে এমন একটা সংখ্যা বা এমন একটা চলক কমন নিতে লাগবে যেটা এই y² দিয়ে নিচের হর দিয়ে কাটা যায়, ঠিক আছে। সরি, তো এখানে দেখো y³ আছে, এখানে y² আছে, তার মানে এখানে 2টা y, এখানে 3টা y, তার মানে 2টা y আমি কমন নিতে পারি। তো y² যদি কমন নিয়ে গিয়ে ব্র্যাকেটও কিতা থাকবো y², 3টা y এর মধ্যে 2টা y আনিলে চিহ্ন কয়টা y থাকবো, একটা y থাকবো, আর লগে কিতা আছে ফাস আছে, মাইনাসের জায়গায় মাইনাস। এখানে y² এই y² আনি লাইছি, তো এখানে কিতা রয়েছে 3 রয়েছে, 3 লিখবো, আর নিচে কিতা আছে y², ঠিক আছে। দেখো এখানে y² আছে, এখানে y², তো y² ক্যান্সেল করতে পারি আমরা। রয়েছে কিতা আনসার হইছে 5y - 3 রয়েছে, ঠিক আছে। এটা হইব গিয়ে আমরা কারেক্ট আনসার, বুঝছো আশা করি। চলো নেক্সট কোয়েশ্চন করিলে এরকম পরীক্ষায় আইতে পারে, তোমরা ভালো করে মনোযোগ দিয়ে বুঝবা এবং সমাধান করবা। সলিউশন, নেক্সট কোয়েশ্চনটা আছে 5a⁸ তো এটা আমরা প্রথম লব হর আকারে সাজাইতে লাগবে, ঠিক আছে। এটা হচ্ছে কোয়েশ্চন নাম্বার 2, রোমান 2, কোয়েশ্চন নাম্বার 2, ঠিক আছে। 5a⁸ লিখবো, -4a⁶ লিখবো, +3a⁴ লিখবো, ঠিক আছে। নিচে এই ভাগ চিহ্নের বদলে আমরা হর রূপে এটা লিখবো, হরের মধ্যে 2a⁴। এখন এই তিনটা ত্রিপদ রাশিটার মধ্যে এমন একটা রাশি, এমন একটা চলক বা সংখ্যা সহ কমন নিতে লাগবে যেটা 2a⁴ রূপে এখানে কম, মানে এই 2a⁴ এর লগে এখানে কাটা যেত, অর্থাৎ এখানে 2a⁴ আছে, এখানে আমরা 2a⁴ আছে কিনা এটা আমরা দেখতে লাগবে, ঠিক আছে। বা আনার কোনো রাস্তা আছে কিনা এটা আমরা চেষ্টা করিয়া দেখতে লাগবে। তোমরা দেখবা এখানে কি আছে দেখো, এখানে আছে a⁴, এখানে 8টা আছে, 8টা এ আছে, এখানে 6টা এ আছে, এখানে 4টা এ আছে। তো আমরা এখানে 6টা, এখানে 8টা আছে, এখানে 4টা, তার মানে এখানে 4টা এ আমি কমন নিতে পারি। তো আমি যদি এখানে 4টা এ কমন নিয়ে গিয়ে a⁴, এখানে কিতা থাকবো, এখানে থাকবো 5a⁴ থাকবো, কারণ a⁴ আর 4 এ যোগ করলে হতে হবে a⁴ হইব, মাইনাস এখানে আছে 4a⁶, আমরা লিখতে পারি যে 4a⁶ আমরা লিখতে পারি, কারণ a⁴ তো এখানে আই গেছে একটা, ঠিক আছে। একটা a⁴ আই গেলে এখানে কয়টা রয়েছে a⁴ রয়েছে, প্লাসের জায়গা প্লাস, এই প্লাসের জায়গা প্লাস, আর এখানে 3a⁴ আছে, a⁴ আই গেছে, তো এখানে থাকবো খালি 3। নিচে কিতা রয়েছে, নিচে রয়েছে 2a⁴। তো এখানে একটা জিনিস লক্ষ্য করিয়া দেখো, এখানে a⁴ আছে, এখানে খালি a⁴, অর্থাৎ এইভাবে যদি আমরা ভাঙি তাহলে এইটা সমাধান করতে পারতাম না, ঠিক আছে। তোমরা এই লাইনটা লিখবা না, হ্যাঁ, তোমরা এই লাইনটা না লিখিয়া, কারণ এটার মতো যদি সমাধান করো এটা আইতো না সমাধানের মান। এটার কিতা করতে লাগবো, এটার এক কাজ করবা যে এখানে 3টা পদ আছে, নিচে একটা পদ আছে, তো 3টা পদের একটা পদ দিয়ে ভাগ, তার মানে আমরা এটারও 2a⁴ দিয়ে ভাগ, এই রাশিটার 2a⁴ দিয়ে ভাগ, আর এটার, তো এটার আমরা প্রথম লিখবো যে 5a⁴ ডিভাইডেড বাই কত হইব 2a⁴, মাইনাসের জায়গায় মাইনাস লিখবো, এখানে কিতা আছে 4a⁴ ডিভাইডেড বাই লিখবো 2a⁴, প্লাসের জায়গায় প্লাস, এখানে আছে 3a⁴, আর নিচে আছে 2a⁴, ঠিক আছে। এইভাবে চেষ্টা করে আমি দেখছি, এইভাবে কাজ হইতো না, তোমরা এইভাবে সমাধান করতে পারবে। তো এখানে দেখো 5/2 আছে, আমরা লিখবো 5/2, কারণ এই দুইটা তো আর ভাগ যাইতো না, এটা সেম রাখতে লাগবো। এখানে a⁴, অর্থাৎ 4টা আই আছে, এখানে 8টা এ, তো এখানে 8টা এর মধ্যে এখানে 4টা এ দিয়ে 4টা এ কাটিলে থাকবো কিতা, একটা a⁴ থাকবো, আমরা লিখবো মাইনাসের জায়গায় মাইনাস। এখানে এই 2 দিয়ে 4 ভাগ দিলে পাইবো 2 দুগুণে 4, তো অর্থাৎ এখানে 2 আছে, আর এখানে 4টা এ আছে, এখানে 6টা এ আছে, তো এইখানের 6টার থেকে 4টা এ দিয়ে কাটিলে থাকবো কয়টা a² মানে a⁴ থাকবো, প্লাসের জায়গায় প্লাস। তো এটাও সমাধান করলে সেটা, এটা সমাধান করে পাইছি এটা, আর এটা দেখো এখানে আছে 3/2 আছে, তো 3/2 জায়গায় থাকবো, কারণ এটা কাটাকুটি করা যেত না। এখানে a⁴ আছে, a⁴ আছে, তো এটা ক্যান্সেল যাবে, ঠিক আছে। তো আমরা আনসার কেটে থাকবো, আনসার শুধু থাকবো 3/2। তো এটা রাখতে লাগবো আমরা আনসার এইভাবে, ঠিক আছে, বুঝছো আশা করি।
চলো এখন নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3 রোমান 3 করলে সলিউশন। তো এটা কোয়েশ্চেন নাম্বার 3 চলো সমাধান করলে প্রথমে এই পুরো রাশিটা আমরা লিখবো 5p স্কয়ার q কিউব r টু দি পাওয়ার 4 মাইনাস 10p স্কয়ার q স্কয়ার r স্কয়ার, তারপর আছে প্লাস 15p কিউব q কিউব আর r টু দি পাওয়ার 4 ভাগ, এই ভাগের বদলে আমরা নিচে দিন লিখবো এটা এই রাশিটা কি আছে 5p স্কয়ার q স্কয়ার আর স্কয়ার। দেখো এটা এক নম্বর প্রশ্নটা যেরকম সমাধান করছিলাম ঠিক এইরকমই আমরা করতে পারবো। এখানে এই রাশিটা এখানে লিখিয়ে কমন নিব, অর্থাৎ এই তিনটা ত্রিপদ রাশির মধ্যে p স্কয়ার q স্কয়ার আর স্কয়ার কমন নেওয়া যাবে। কেন? কারণ এখানে দেখো p স্কয়ার দুইটা p আছে, এখানে q আছে তিনটা, এখানে r আছে 4টা, এখানে দুইটা p দুইটা q দুইটা r, এখানে তিনটা p তিনটা q 4টা r, তার মানে সব দিকেই আমি দেখছি যে p q আর আমি কমন নিতে পারবো, কিন্তু p এর কয়টা নিতে পারবো? এখানে দুইটা p না দুইটা p, এখানে তিনটা p, তার মানে দুইটা কমন নেওয়া যায় p স্কয়ার। এখানে q কয়টা কমন নেব? q আছে তিনটা, এখানে দুইটা, এখানে তিনটা, তার মানে q আর স্কয়ার নিতে পারি, সবথেকে ছোটটা আমরা নিতে পারি। তারপর এখানে আছে r 4টা আর দুইটা r 4টা, তার মানে r স্কয়ার আমরা কমন নিতে পারি। যদি কমন নিয়ে গিয়া 5p স্কয়ার q স্কয়ার r স্কয়ার কমন, আনকমন এটার মধ্যে কি আছে 5 আছে, দেখো 5 এখানে আছে, 5 এটা এখানে আনি লাইছি, এখানে p স্কয়ার আছে, p স্কয়ার আনি লাইছি, q কিউব আছে কিন্তু q স্কয়ার আনছে, তার মানে একটা q থাকবে এখানে, ঠিক আছে। এখানে তিনটা q আছে, এখানে দুইটা q আনছে, একটা q থাকবে এখানে, এখানে r আছে 4টা, আমি আনছি দুইটা, তার মানে r স্কয়ার এখানে থাকবে, ঠিক আছে। তারপর মাইনাসের জায়গায় মাইনাস, এখানে কি আছে দেখো p, এখানে 5 আছে, যদি 10 বানাইতে লাগে 5 এর লাগে কত পূরণ করতে লাগে 2, তো 5 দুগুণে হইব 10, ঠিক আছে। তো এখানে p স্কয়ার আছে, এখানে p স্কয়ার আছে, এখানে q স্কয়ার, এখানে q স্কয়ার, এখানে r স্কয়ার, এখানে r স্কয়ার, তার মানে এখানে আর আইতো না, শুধু 2 আইব, প্লাসের জায়গায় প্লাস। এখানে মধ্যে দেখো 15 আছে, এখানে 5 আছে, তো 5 এর লাগে কত পূরণ করতে লাগে 3, তো 3 5 হলো 15। এখানে p কিউব আছে কিন্তু এখানে p স্কয়ার, তার মানে p আর একটা থাকবো এখানে, এখানে তিনটা q আছে, এখানে দুইটা q আইছে, তার মানে আরেকটা q থাকবো, এখানে 4টা r আছে, এখানে আইছে দুইটা, তার মানে r স্কয়ার থাকবে আরেকটা, ঠিক আছে, বুঝছো আশা করি। আর নিচে কি আছে 5p স্কয়ার q স্কয়ার r স্কয়ার, তো এই 5p স্কয়ার q স্কয়ার r স্কয়ার আর এই 5p স্কয়ার q স্কয়ার r স্কয়ার কাটতে পারি আমরা। এখন নেক্সট আমরা লিখবো, নেক্সটে যেটা রয়েছে আনসার কি আছে, এখানে আছে সরি q r স্কয়ার মাইনাস 2 প্লাস 3p q r স্কয়ার, ঠিক আছে। তো এটা আমরা রাখতে লাগবে আনসার এরকম, ঠিক আছে। এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 3 সলিউশন। কোয়েশ্চেন নাম্বার 4টা আমরা লিখে লাই, রোমান 4 সলিউশন। কোয়েশ্চেন নাম্বার 4 আছে উইদিন ব্র্যাকেট, মানে ব্র্যাকেটের ভিতরে আছে ax কিউব প্লাস bx স্কয়ার প্লাস cx ডিভাইডেড বাই, মানে ভাগ চিহ্ন দেওয়া আছে, নেক্সট আছে ax, ঠিক আছে ax। তো এটা আমরা সলিউশন দেবো, এটা ভাগের বদলে আমরা লব হর রূপে লিখতে লাগবে ax কিউব প্লাস বি স্কয়ার, ঠিক আছে বি এক্স স্কয়ার, আমরা বি খালি বি স্কয়ার লিখছি, বি এক্স স্কয়ার বি এক্স স্কয়ার, তারপরে প্লাস সি এক্স, ঠিক আছে সি এক্স, আর এই ভাগ চিহ্নের বদলে আমরা লিখবো এ এক্স, ঠিক আছে এ এক্স। এখন আমরা এই এ এক্স দেখো এখানে কমন নিলে এ এক্স কিন্তু এখানে কমন নেওয়া যেত না, এই কারণে আমরা এটা যেরকম 2 নম্বর প্রশ্নটা সমাধান করছি ঠিক এরকম করতে লাগবে, ঠিক আছে। তো এ এক্স দিয়ে প্রথমে এ এক্স কিউবরে ভাগ দেবো, এ এক্স কিউব ডিভাইডেড বাই লিখবো এ এক্স, প্লাসের জায়গায় প্লাস, আবার আছে বি এক্স স্কয়ার, আমরা লিখবো বি এক্স স্কয়ার, নিচে আছে এ এক্স প্লাস সি এক্স আছে, এখানে সি এক্স ডিভাইডেড বাই আমরা করবো এ এক্স, ঠিক আছে। এখন আমরা এটা কাটাকুটি করবো, যেমন দেখো এখানে এ এ ক্যান্সেল হইব, এখানে এক্স কিউব আছে তিনটা এক্স, এখানে একটা এক্স, তো এখানে একটা এক্স কাটা যাবে, থাকবে শুধু এক্স স্কয়ার, ঠিক আছে। এটা ক্যান্সেল করে এক্স স্কয়ার প্লাস এখানে আছে বি এক্স স্কয়ার, এখানে এক্স আছে, তো এ বাই বি তোর জায়গায় থাকবো, মানে বি বাই এ, ঠিক আছে বি বাই এ থাকবো জায়গায়, এখানে এক্স আছে দুইটা, এখানে একটা এক্স কাটলে থাকবো একটা এক্স, ঠিক আছে বি এক্স বাই এ প্লাস এখানে এক্স আছে, এক্স ক্যান্সেল যাব, এক্স ক্যান্সেল, এখানে থাকবে শুধু সি বাই এ, ঠিক আছে। এটাই বগিয়া কারেক্ট আনসার কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 5 আছে সলিউশন। এটা কোয়েশ্চেন নাম্বার 5 আছে m কিউব ইন্টু n টু দি পাওয়ার 6 ভাগ m টু দি পাওয়ার 6 ইন্টু n টু দি পাওয়ার কিউব, এটা n কিন্তু, ঠিক আছে বইয়ের মধ্যে আছে, ডিভাইডেড বাই m কিউব ইন্টু n কিউব। তো এখানে দেখো এটা আছে কোয়েশ্চেন নাম্বার 5 সমাধান, ঠিক আছে। চলো এটা সমাধান করলে এটা আমরা লিখবো প্রথমে m কিউব n টু দি পাওয়ার 6 এটা ডিভাইডেড বাই না, এটা মাইনাস আছে, ঠিক আছে এখানে ডিভিশন চিহ্ন দিয়েছে মাইনাস m টু দি পাওয়ার 6 n কিউব,
এটা ডিভাইডার ডিভিশনের বদলে আমরা একটা টান দিলাইমো m কিউব n কিউব। তো এখানে দেখো এখানে m কিউব n কিউব, তো এখানে m কিউব n কিউব কমন নেওয়া যায়নি, দুইটার মধ্যে যদি নেওয়া যায় তো আমরা কমন নেব। এখানে দেখো m কিউব আছে, m আছে 3টা, n আছে 6টা, এখানে m 6টা, এখানে n 3টা, তার মানে m কিউব n কিউব কমন নেওয়া যায়। ঠিক আছে, m কিউব n কিউব কমন নিলে এখানে m কিউব আই গেছে এখানে, তার মানে এখানে নাই গেছে, n 6টা আছে, এখানে আইছে 3টা, তার মানে n কিউব রয়েছে। ঠিক আছে, মাইনাসের জায়গায় মাইনাস, এখানে m আছে 6টা, আইছে 3টা, তার মানে m কিউব জায়গায় থাকবো m 3, মানে 3টা m আইব। আর এখানে n কিউব আছে, n কিউব আই গেছে, তার নাই কিছু, নিচে কিতা আছে, নিচে আছে m কিউব n কিউব, এই m কিউব এই n কিউবে ক্যান্সেল। ঠিক আছে, m কিউব n কিউব n কিউব ক্যান্সেল, থাকবো কিতা শুধু n কিউব মাইনাস m কিউব, তা আনসার হইব n কিউব মাইনাস m কিউব। ঠিক আছে, এটা হচ্ছে সলিউশন কোয়েশ্চেন নাম্বার 2 রোমান 5 পর্যন্ত। তো 2 নম্বরের সবগুলো সমাধান করছি ভিডিওর মধ্যে। কোয়েশ্চেন নাম্বার 3 ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক আছে, তোমরা দেখলে। ঠিক আছে, সো দ্যাটস অল ফর টুডে, সি ইন দ্য নেক্সট ভিডিও, বাই বাই এন্ড টেক কেয়ার।